কেশবপুর মন্দিরের সামনে দাঁড়ালে মনে হয় মা এখানেই থেমে আছেন, কিন্তু আসলে তার পথ আরো বিস্তৃত। মন্দিরের সীমানা ছাড়িয়ে মায়ের আশীর্বাদ ছড়িয়ে পড়েছে ভান্ডারহাটির প্রতিটি অলিতে গলিতে। কিছুটা দূরে এগোলে মাটির পথ নীরবে বলে ওঠে তার গল্প। এখানে আছে ভান্ডারহাটি দুর্লভ পাড়া, যেখানে বিরাজ করছেন মেজবোন। তিনি কঠিন নন, আবার সহজ নন। তিনি সেই মা যিনি চোখে চোখ রেখে ভক্তের সব না বলা কষ্ট বুঝে নেন। তার চরণে পড়ে থাকে অগণিত প্রার্থনা, কত অশ্রু, কত নিঃশ্বাসের ভার। আর একটু দূরে আর এক পাড়ায় ভান্ডারহাটি বর্গক্ষত্রিয় পাড়া, যেখানে বিরাজ করছেন ছোট মা, স্নিগ্ধ কমল, তবু অপার শক্তিতে ভরা। যেন সন্ধ্যার প্রদীপ নীরবে জ্বলে, অন্ধকারের বুক চিরে আলো দেয়। মায়ের দিকে তাকালে ভয় দূরে সরে যায়, মনটা যেন হালকা হয়ে আসে। এই দুই পাড়া দুটি আলাদা পথ, দুটি আলাদা পরিবেশ, কিন্তু বিশ্বাস একটাই, মেজ ও ছোট বোন রক্তের নয়, তবু ভক্তির বন্ধনে অটুটভাবে জড়ানো। ভান্ডারহাটির আকাশে যখন সন্ধ্যার ঘণ্টা বাজে, তখন মনে হয় এই দুই পাড়ার মন্দির থেকে একই ডাক ভেসে আসে, এসো, ভয় পেও না। এখানে মা শুধু পাথরের মূর্তি নন, তিনি কষ্টের সময় আশ্রয়, হতাশার রাতে আলো, আর বিশ্বাসের শেষ ঠিকানা। ভান্ডারহাটি দুর্লভ পাড়া ও ভান্ডারহাটি বর্গক্ষত্রিয় পাড়া, এই দুই স্থানে দাঁড়িয়ে মানুষ বুঝে যায় মা সব জায়গায় থাকেন, কিন্তু যেখানে থাকেন সেখানে হৃদয় রেখে যান।